ঘর কখনো সুন্দর থাকে না, ঘরকে সুন্দর রাখতে হয়। আর আমার বাসায় আমি একা থাকলেও সব সময় একা থাকা হয় না কেউ আমার সাথে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আর আমি সিলেট থেকে মিতু, আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে। ঘর কখনো সুন্দর থাকে না, ঘরকে সুন্দর রাখতে হয়। আমার বাসায় আমি কখনো একা থাকি না কেউ আমার সাথে থাকে। আর আমার বাসাটা মেহমান আসলে তো গুছালো থাকবেই, তাই এলোমেলো বাসা থাকা আমার একদমই ভালো লাগে না। ঘরকে সুন্দর করে গুছানোই আমার অনেক পছন্দের কাজ, তাই প্রতিদিনই এলোমেলো ঘরকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার ঘর অগোছালো দেখলে মনটা আর মেজাজটা কেমন যেন কিটকিটে হয়ে যায়। মাঝে মাঝে অনেক রাগারাগি করি। আমার মেয়েটা যেহেতু এখনো ছোট, তেমন কোনো কাজ করতে পারে না। আর ওর পড়ালেখার এমনিতেই অনেক চাপ, তাই ওকে একটু রাগারাগি করলেও পরে বুঝি আবার। তাই প্রতিদিনই কষ্ট হলেও চাই প্রতিদিন ঘরটা পরিষ্কার করে রাখতে। আর এটি আমার প্রতিদিনের রুটিন। আর প্রতিদিন রুটিন করে কাজ করতে আমার খুব ভালো লাগে। এতে আমার ঘরটাও পরিষ্কার থাকে, আমারও কাজের অনেকটা চাপ কম লাগে। এই তো মেয়ে সকালে স্কুলে চলে গেল, আর বোনজি ওইদিকে স্কুলে যেহেতু চলে গেল, আমার বোন বাসায় ঘুমিয়ে রয়েছে, ওর ছেলেটাও এখানে পাশে বসে রয়েছে। তাই আমি ভাবলাম যে আমার ঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। যাই পরিষ্কার শেষে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি গরুর মাংস রান্না করব। আজ গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর প্রায় সময় আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। এতে আমার গরুর মাংস খেতে অনেক ভালো হয়। আর সবাই খুব পছন্দ করে। দেখেন আমার গরুর মাংসর কি সুন্দর কালারটা এসেছে। আসলে কিন্তু গরুর মাংসটা হাতে মাখানো অনেক ভালো হয়। আর এইভাবে দেখেন কষিয়ে এখন আমি এতে ঝোল দিয়ে দিব। আর ঝোলটা যখন একদম কষা কষা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। তো বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে, আর আমার মেয়েকে আমি এই তো বাটিতে করে ভাত দিয়ে দিচ্ছি। আর বাটিতে ভাত দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য আমি যখন প্লেটে করে ভাত নিয়ে যাই, ও বলবো অনেকগুলো ভাত নিয়ে যাই, তাই আমি বাটিতে করে নিয়ে যাই যাতে ও বুঝতে না পারে। আর ওকে আমি তুলে খাইয়ে দিয়ে আসলাম। এরপরে আমরা বিকেলে যে আমার বোন যে বলেছিল তুষারসিনী করবে, আর তুষারসিনীর জন্য আমি এই তো ময়দাগুলো ভেজে নিচ্ছি। ময়দাগুলো ভেজেই তারপরে আমি তুষারসিনীটা করে এতে আর এই সিন্নিটার কালার খুব সুন্দর আসে। এই তো আমি তেলটা গরম বসিয়ে দিলাম। আর ভিডিওটি ক্লিপটা নিতে পারলাম না কারণ অনেক গরম, আর এত বড় পাতিলে রান্না করছি যেহেতু চুলার পাশে থেকে ভিডিও করা সম্ভব হয়নি। তাই আমার সিন্নিটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তেলে ভেজে তো পানিটা দিয়ে দিয়েছি। আর এখন আমি সিন্নিগুলো নিয়ে নিই। এদিকে আমার আব্বাজান পাশে বসে বলতেছে অনেক মজার দেখছেন। ও অল্প অল্প করে খেয়ে বলতেছে অনেক মজার। তো সিনেগুলো আমি একটা বউলে নিয়ে নিয়েছি, এটাও বেটে দিয়ে দিবে মানে গরিব গুড়াকে, আর কিছু রেখে দিচ্ছে আমাদের ঘরের জন্য। এই তো আমার আব্বাজানকে দিয়ে দিলাম আর পাশের বাসায় দিয়ে দিলাম। এবার ভাবলাম যেহেতু পাতিলটা নামিয়েছি উপর থেকে, আমার ক্যাবিনেটের উপরে অনেকগুলো পাতিল, তাই পাতিলগুলো এখান থেকে নামিয়ে নিচ্ছি। আসলে আমার এখান থেকে পাতিলগুলো নামাতে অনেক অসুবিধা হয়। পাতিলগুলো আমার বেশি লাগে না, তারপর মাঝে মাঝে দরকার হলে আমি একদম নামাতে পারি না। এখন আমি এই পাতিলগুলো চুলার উপরে রেখে দেব, আর এখান থেকে কষ্ট করে নামিয়ে নেব। কি আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট, আমার কিছুই করার নাই, তাই চুলার উপর থেকে সরিয়েছিলাম। যেহেতু রান্নার পর অনেকটা আটা হয়ে যায়, কয়দিন পর পরই আমার এগুলো আবার ধুতে হয়। এখন আবার রেখে দিচ্ছে, কষ্ট করে ধুয়ে নেব। কিন্তু এই যে ওই জায়গা থেকে পাতিলগুলো একদম নামানো যায় না, ক্যাবিনেটের উপরে উঠে দেখছেন আমাদের মা মেয়ের সংসার হলে কি হবে। টুকটুক করে আমি অনেকগুলা পাতিল কিনেছি, একদম ছোট ছোট পাতিলগুলো আমার অনেকগুলা। যাই হোক বিকালে আমরা এই তো চলে আসলাম পার্কে। আমার ওই যে আব্বাজান অনেক কানাকাটি করছে বাইরে যাওয়ার জন্য, তাই ভাবলাম ওকে নিয়ে কোথায় যাওয়া যায়। পরে নিয়ে আসলাম এই যে উসমানী শিশু পার্কে, এটা বন্দর বাজারে। আর এই পার্কটা না অনেক সুন্দর, বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। বাচ্চাগুলো অনেক খেলাধুলা করতে পারে, আর অনেক ধরনের পশু পাখি দিয়ে পার্কটা একদম ভরপুর।
এইটার সাথে আমাদের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মু ভাই আমাদেরকে এই পার্কে নিয়ে আসতেন, আর আমরা অনেক চরকি এবং নাগরদোলা চড়তাম এই পার্কে। আর আজ আমি আমার মেয়েকে এবং আমার বোনপুতকে নিয়ে এসেছি। কি অদ্ভুত না, তাই না? আর আমার মেয়েটা আজকে টুকটুক লাল শাড়ি পরে এসেছে, আর এদিকে আমার বোন এসেছে একদম কালো শাড়ি পরে। দুজনই ছবি তোলা নিয়ে খুব একটা ব্যস্ত। ওরা দুজনই ছবি তুলছে, আর আমি আমার বোনজি আমার আব্বাজানকে দেখা রাখছি। ওকে আমরা অনেকগুলা এই যে এখানে কি ট্রেন আছে, চরকি আছে, গাড়ি আছে, সবগুলাতে উঠাচ্ছে। আর উনি তো মহা খুশি, দেখেন উনি কি খুশি, উনি ধরতেও দেবে না। আমার বোনজি বলছিল এটা থেকে নামার জন্য, কিন্তু উনি একটু নামবে না। আর এদিকে ওর মা তো ছবি তোলা নিয়ে করা মনের মতো করে ছবি তুলে নে। আর ওইদিকে আমরা আমার আব্বাজানকে অনেক ঘুরিয়ে নিচ্ছি। এদিকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, আজকে যেহেতু বাইরে ছিলাম ফোনের চার্জটাও দেওয়া হয়নি। আর আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব। আর এইদিকে উপর দিকে যে গাড়িগুলো যাচ্ছে আমার বেশ ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর। দেখেন কি সুন্দর করে গাড়িগুলো একদম হাত দিয়ে চালিয়ে যাচ্ছে। ছোটবেলায় এগুলো অনেক চড়েছি, কিন্তু এখন যেহেতু বয়স এসেছে এগুলোর কোনো মন মানসিকতা নাই। আর এদিকে আমার আব্বাজান দেখেন, আমার বোনজি মাথা ঘুরছে ওর সাথে থেকে থেকে। ওর একটা জিনিস ভালো হয়েছে, আমার আব্বাজানের সাথে সাথে ও অনেকগুলা চরকি এবং ট্রেন চড়তে পারছে। ও খুব এনজয় করেছে, আর ওর মাথাটাও অনেক ঘুরছে। যাই হোক, আমরা খাবারটা খেয়ে একবারে বাইরে থেকে চলে এসেছি। খাবার খেতে বলতে গেলে চটপটি ফুচকা এগুলাই খেয়েছি। ওইখানে যেহেতু রেস্টুরেন্ট নাই, শুধু দই ফুচকা এগুলাই ছিল, তাই এগুলা খেয়ে চলে আসলাম। এইদিকে দুপুরে যে গরুর মাংসগুলো রান্না করেছি ওইগুলো অনেকগুলো রয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বলছে আলু ভর্তা খাবে। আসলে ওর আলু ভর্তাটা অনেক প্রিয়, তাই ওর জন্য আমি আলু ভর্তা করে নিলাম। এই তো আলুটা সিদ্ধ দিয়ে এখন আমি মরিচ আর এইভাবে মরিচটা বেজে ভর্তা করলে আসলে অনেকটা ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।